ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখছো আমার সকাল সকাল চান টান হয়ে গেছে। আজকে কিন্তু একটা বিশেষ কারণে আমার চান টান হয়ে গেছে, কারণ আমি আর অনির্বাণ যাচ্ছি আজকে একটু বাইরে। বাইরে বলতে যাচ্ছি একটা বিশেষ কাজে। সেই কাজটা চলো তোমাদের সাথে শেয়ার করি, কী জন্য যাচ্ছি না যাচ্ছি তো সব কিছু চলো শেয়ার করি। আরে এটার একটা মিনি ব্লগও আসবে, কারণ এটার আমি 2 টাইপের ব্লগ বানাচ্ছি, একটা মিনি ব্লগ আর একটা বড় ব্লগ। তো বড় ব্লগটা তোমরা আই থিঙ্ক কয়েকদিন পরে পাবে, মিনি ব্লগটা আগেই পাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। টাটা সবাইকে, চলো দেখো ভিডিওটা, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর আমরা কিন্তু স্নান টান সেরে সব কিছু সেরেই বেরিয়েছি, বিকজ কখন যে আমরা বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই, অনেকটাই লেট হবে। তো ওই জন্য কিন্তু ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল, মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। জানি না একটু পরে হয়তো রোদ্দুর দিতেও পারে, সেটা বলতে পারছি না। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িটা কিনবার জন্যই আমরা এখানে এসেছি। আর গাড়িটা কিনতে বেশ লেট হবে, কিন্তু গাড়ির পেপারস হতে বা আদার সব কিছু হতে তো একটু লেট হবে বলো, তার জন্য আমরা খানিকটাক্ষণ ওয়েট করছি। আর আমি কিন্তু প্রচণ্ড বোরও হচ্ছি, আর অনির্বাণের শরীরটা খারাপ, কালকের থেকে জ্বর, তো সেই জন্য আরও বিশেষ করে আমি এলাম, নইলে হয়তো আমি আসতাম না। তার কারণ হচ্ছে এতক্ষণ ফালতু বসে থাকতে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে যদি আমাকে কেউ শপিং টপিং করায় বা কিছু খাওয়ায়, তাহলে আমার বেশ ভালো লাগে যেতে, আর ওই জন্যই আমি এসেছি। আমি কিন্তু চলে এসেছি এখানে ডমিনোজে আসার কারণ হচ্ছে বেশ অনেক দিন হয়ে গেছে আমি পিৎজা খাইনি, মনটা কিন্তু বিরাট পিৎজা পিৎজা করছিল। তো সেই জন্য চলে এলাম, আর এখানে আমরা একটা কম্বো প্যাক নিয়েছি। আর জানোই তো একটুক্ষণ তো ওয়েট করতেই হবে, ওরা বললো 15 মিনিট ওয়েট করতে, কিন্তু আমার যেন 15 মিনিটেই তস হয়েছিল না। তো যাই হোক, তারপর আমাদের কিন্তু পিৎজা সব চলে এসছে, গার্লিক ব্রেড চলে এসছে, সব কিছু। তো চলো এগুলো খেয়ে ফেলি, না খেলে একদম মানে আমার পেট ডাকতে শুরু করেছে। আর এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, তখন ঘড়িতে প্রায় 4টে বাজছে, মানে ভাবো আমরা কত সকালে গেছি, ওই 9:30 10টার দিকে, আর 4টে বেজে গেছে গাড়িটার সব কিছু পেপারস টেপার্স হতে, সব কিছু হতে প্রায় 4টে বেজে গেছে। তো অতক্ষণ বসে থাকা মানে সত্যিই খুব বিরক্তিকর একটা ব্যাপার। তাও যাই হোক বসেছিলাম। তো এই গাড়িটা কেনা হলো, এই গাড়িটা প্রথমে একটু দেখা হচ্ছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এই যে তাপসদা দেখছিল যে ঠিকঠাক আছে কিনা, তারপর চাবি টাবি আমাদেরকে দেওয়া হলো। তো চলো এবার আমরা এই গাড়িটা করে আজকে বাড়ি যাব, তারপর দেখা যাক কি হয়, কারণ গাড়িটা নেওয়া তো নয়, তারপর আবার পুজো টুজো করাতে হবে, সব কিছু করাতে হবে, তো সেগুলোও সারতে হবে। তো চলো গাড়িতে বসা যাক, নতুন গাড়িতে বসে কেমন লাগছে বাবু সেটা দেখি। বসুন। এক কাজ করো, তারপর যাবো আসি, পরে যাবো ওইদিকে ঘুরে আসি। নতুন গাড়ি, আরো একটি বোঝা, আরো একটি হাতি, আরো একটি হাতি। আমরা নতুন গাড়িতে যেটা কিনেছি, সেই গাড়িতে বসে কেমন লাগছে? গাড়িতে বসে ভালো। যাই হোক চলো দেখা যাক কি হয় গাড়িতে বসে। বোঝা যাচ্ছে না, হ্যাঁ গাড়ি চলছে, বোঝা যাচ্ছে না বলছি আরো। তো গাড়িতে তো ফার্স্টে দেখেছিলে 3-4টে বেলুন দেওয়া ছিল, তো সব বেলুন উড়ে পড়ে গেছে বাতাসে। সেগুলোই আমি বলছি যে একটা বেলুন যদি একটু বেঁচে একটু বাড়ি যেত তাহলে বেশ ভালো হতো, কারণ তাহলে আর কি যাই হোক আমাদের বাড়ির লোকেরাও একটু দেখতে পেতো যে 2টো বেলুন দেওয়া ছিল। তো যাই হোক, হলো না, কিছু করার নেই। তো আমরা একটা জায়গাতে নেমেছিলাম কিছু ফটোস আর ভিডিওস নেওয়ার জন্য, তো সেখানে নেমেই এইগুলো আর কি করা, এই কাণ্ডকলাপগুলো করা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর গাড়িটা কেমন হয়েছে সেটাও জানিও। কারণ এর আগে মিনি ব্লগেও বলেছি তোমাদের যে অনির্বাণ অনেক কষ্ট করে গাড়িটা কিনেছে। মানে আমাদের কোনো গাড়ি কেনার কোনো প্ল্যান ছিল না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু আমাদের একটা এমার্জেন্সির জন্যই এই গাড়িটা কিনতে হয়েছে। তো সেই আর কি, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ বিয়ের পরে আমার সাথে কেনা এটা ওর ফার্স্ট গাড়ি।
তো বিয়ের আগে যেগুলো কেনা হয়েছে তখন তো আর আমি ছিলাম না, তো বিয়ের পরে এটাই আর কি। তো যাই হোক, একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপর আমরা একটু মিষ্টি মুখ করে নিলাম, তো তারপর বাড়ি চলে যাচ্ছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, লাভ ইউ অল, টাটা সবাইকে।